আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি বড় ভালোবেসে প্রতি জুমার ন্যায় জুমায় আমাদেরকে কবুল করেছেন, তার ঘরে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। ধন দৌলত টাকা পয়সা যেমন নিয়ামত, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদতের সুযোগ পেয়ে যাওয়া তার থেকেও বড় নিয়ামত। তাই সমস্ত নিয়ামত পাওয়ার পরে অবশ্যই আমাকে আপনাদের শুকরগুজার হতে হবে। আমাকে আপনাকে মন উজাড় করে আল্লাহ তাআলার সামনে নিজের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা আমাকে আপনাকে প্রতিনিয়ত দিতেই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা 2 সপ্তাহ, আজ এবং আগামী সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুনব। যেহেতু গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল তীব্র গরম, এই যে বিপদ কেন এসেছিল এটা নিয়ে। আমাদের এই সপ্তাহে সামনের সপ্তাহে আলোচনার টপিক হলো বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা কেন দেয় এবং ওই সময় আমাদের করণীয় কি। বালা মুসিবত, মানুষ সে রাজা হোক বাদশাহ হোক, যে হোক না কেন, সে তার জীবনে বিপদে পড়ে নাই, মুসিবতে পড়ে নাই এমনটা বলা সম্ভব না। আপনি যেই হন না কেন, আপনার জীবনে বিপদ অবশ্যই আসছে। বরং বলা যেতে পারে মানুষ এমন নাই যার একটা দিন বিপদ ছাড়া যায়। আরো যদি সংক্ষেপে বলা হয় যে মানুষ এমন কাউকে পাবেন না যার একটা ঘন্টা বিপদ ছাড়া গিয়েছে। তাহলে বিপদ কাকে বলে, মুসিবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। তো হঠাৎ বাতি নিভে গেল। তখন তো আর লাইট ছিল না, তেলের বাতি ছিল, বাতিটা নিভে গেল। বাতিটা নিভে গেলে আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইন্না লিল্লাহ বললে বুঝি কেউ মারা গিয়েছে, তাই না? এবং মারা যাওয়া ছাড়া অন্যান্য বিপদেও যেটা বলতে হয় এটা আমরা হয়তো জানিও না। তখন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর এমন তো কিছুই হয় নাই, আপনি ইন্না লিল্লাহ বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের মনের বিপরীত সব কাজকেই তার জন্য বিপদ ধরা হয়। মানুষের মন না যা চায় তার যাই বিপরীত হলো না কেন, সেটাই বিপদ, সেটাই মুসিবত। এই সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই দোয়াটা করতে হবে, তাহলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ তাআলা মানুষকে কেন দেয় এটা জানার আগে আমরা একটা ভূমিকা শুনে নিই। আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছে তার মধ্যে থেকে একমাত্র এবং সবথেকে বড় নিয়ামতের নাম কি? ঈমান। বলেন কি? ঈমান। এবং জান্নাতে যাবে মানুষ ঈমানের মাধ্যমে। নির্ভেজাল ঈমান যদি কারো থাকে, শিরক মুক্ত, বিদআত মুক্ত নির্ভেজাল ঈমান যদি কারো কাছে থাকে, কোনো নেক আমল যদি নাও থাকে, সে কোনো না কোনো একদিন অবশ্যই জান্নাতে যাবে। এবং নির্ভেজাল ঈমানের সাথে ইবাদত কবুল হয়, কার্যকারিতা পায়। কিন্তু নির্ভেজাল যদি ঈমান না থাকে, তখন কোন ইবাদত গ্রহণযোগ্য হয় না এবং সে ওই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা, একজন হিন্দু, সে দুনিয়াতে যত মানুষের উপকার করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, হাজার হাজার গরিবকে খাওয়ালো, দাওয়ালো, পড়ালো, কত বড় ভালো কাজ, কিন্তু এইগুলো পরকালে তার কোনো কাজে আসবে না, যেহেতু তাদের ঈমান নেই। আর কোন ব্যক্তি যদি নির্ভেজাল ঈমান থাকে, তার সাথে নেক আমলও থাকে এবং নেক আমল বেশি হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো প্রথম স্থানেই জান্নাতে দিয়ে দিবেন, কোনো প্রকার আযাব দেওয়া ছাড়াই। ঈমান নির্ভেজাল আছে কিন্তু নেক আমল নাই, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। তো একটা মানুষ মুমিনের জন্য
তার ঈমানটাকে, সবথেকে দামি জিনিসটাকে দেখে শুনে রাখা, কবর পর্যন্ত নিয়ে যাওয়ার ফিকির করা। আর একজন মুমিন কবর পর্যন্ত তার ঈমানকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তিনটা দায়িত্ব পালন করবে। এক নাম্বার, ঈমান আনার পর ঈমানটাকে মজবুত করার ফিকির করবে, ঈমানটাকে বাড়ানোর ফিকির করবে, এবং ঈমানকে মজবুত করার জন্য এবং বাড়ানোর জন্য অবশ্যই দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকবে। যখন একটা মানুষ ঈমানের দাওয়াত দেয়, আরেকজনকে ঈমানের কথা বলে, আল্লাহর বরকতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তো আর কিছু হোক বা না হোক তার ঈমানটা দিন দিন বাড়তে থাকে, মজবুত হতে থাকে। তার দাওয়াতে অন্য কেউ মুসলমান হোক না হোক, সে নিজে মজবুত ঈমানওয়ালা হয়ে যায়। নাম্বার 2, ঈমানকে কুফর এবং শিরক থেকে পবিত্র রাখতে হবে। যত কুফরি কাজ আছে, যত শিরকি কাজ আছে, এরকম সমুদয় কাজ থেকে নিজের ঈমানকে মুক্ত রাখতে হবে। শিরকি কাজ কাকে বলে সেটাও জানতে হবে, কুফরি কাজ কাকে বলে সেটাও জানতে হবে, এবং এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কুফরি কাজ সোজা, কোন প্রতিমা পূজা করা। বর্তমান বাংলার জমিনে, বাংলাদেশে 95% মুসলিমের দেশে মুসলমানদের স্কুলে গণেশ পূজা হয়, বাইরে হয় না, গণেশ পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে। মুসলমান মেয়েরা ছেলেরা গণেশ পূজা করতে যাচ্ছে, সরস্বতী পূজায় যাচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে সরস্বতী হলো বিদ্যা দেবী, একে পূজা দিলে বিদ্যা পাওয়া যায়। এখন স্কুলে ছোট ছোট বাচ্চারা সরস্বতী পূজায় যে তাদের কাছে যে বিদ্যা চাচ্ছে। বিদ্যা দেওয়ার মালিককে? সরস্বতীর কোন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন, যে আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং সর্বপ্রথম যে কোরআন নাযিল হয়েছে সেখানে কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে তুমি তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যে প্রভু তোমাকে কলমের মাধ্যমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তো জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আমাদের এই সমস্ত আর বলবে কে? একজন স্কুলে যদি 20 জন স্যার থাকে, তার মধ্যে 19 জনই হলো ইসলামের ব্যাপারে নরমালাইজ, ইসলামটাকে যত নরমাল করতে পারে, যত ছাড় দিতে পারে, ইসলামের ব্যাপারে ছাড় দিয়ে দিয়ে ইসলাম ধর্ম পালন করার কোনো সুযোগ নাই। আছে নাকি? আপনি বেছে বেছে মজারটা পালন করবেন, জালাতটা ছেড়ে দিবেন। গরু গোশত খাওয়াটা খুব মজা, নামাজ ছেড়ে দিয়ে 1 সপ্তাহ নামাজ নাই, গরু কিনতে যে 1 সপ্তাহ নামাজই পড়ে না, আবার গরু জবাই করার পরে আবার 1 সপ্তাহ নামাজ পড়ে না, গরুর গোশত সাবা করতে যায়। আর আপনি নিজের বড় মুমিন দাবি করবেন, এরকম মজারটা ধরবেন, জালাতটা ছেড়ে দিবেন। ইসলামে এরকম সুযোগ নেই। আল্লাহ তাআলা কোথায় কথা বলেন নাই যে তুমি ইসলামটাকে বেছে বেছে মানো, 2-4টা মানো, এরকম সুযোগ ইসলামে নাই। শতভাগ মুমিন হতে হবে, কষ্টেরটাও মানতে হবে, মজারটাও মানতে হবে, শতভাগ মুমিন হতে হবে। আল্লাহর ভাষায় উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা মুসলমান হও পরিপূর্ণ। ইসলামের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, অর্ধেক পর্দা করবেন, অর্ধেক করবেন না। সন্তানকে কিছুদিন শেখাবেন, কিছু শেখাবেন না। এইভাবে ইসলাম মানলে আপনাকে মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। শতভাগ ইসলাম মানতে হবে, শতভাগ। ইসলাম কঠিন জিনিস না, বরং সহজ। ইসলাম কি? একেবারে সহজ। স্ত্রীকে পর্দায় রাখা সহজ, নাকি 1.5-2 লাখ টাকার শপিং করে দিয়ে ওই পোশাক পরায়া রাস্তায় ঘোরানো সহজ? কোনটা সহজ? পর্দা রাখতে গেলে কিছুই লাগবে না, জামাটা খুলে দিবেন, জামাটা আটকে দিবেন, বাস পর্দা হয়ে গেল।
আর বউকে রাস্তায় নামাইতে গেলে সেরা কাপড়, সেরা মেকআপ, সেরা সাজনি কমপক্ষে 20,000 টাকা একবারে নেই। ইসলামের প্রত্যেকটা বিধানই সহজ, কঠিন ইসলামে কোনো কিছুই নেই, কিন্তু তারপরও অর্ধেক মানবো অর্ধেক ছাড়বো, এইভাবে ইসলাম মানার কোনো সুযোগ নেই। তো 2 নম্বর হলো কুফরি কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। 3 নম্বর কাজ হলো মৃত্যু পর্যন্ত সহি ঈমান আকীদার উপর অটল থাকার জন্য ঈমানদার লোকদের সাথে জীবনে চলাচল শুরু করতে হবে। কাদের সাথে? ঈমানদার, আলেম, ওলামা, যারা ঈমানের পথে থাকে। এক কথায় আপনার সঙ্গ হতে হবে ঈমানদার। সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই ছোটবেলায় আদর্শ লিপিতে পড়িয়ে দিয়েছিল, তুমি যদি সৎ লোকের সঙ্গে থাকো তাহলে তুমি যেতে পারবে স্বর্গে, আর যদি অসৎ লোকদের সাথে থাকো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আজকে অধিকাংশ মুমিন দিন দিন ঈমান হারা হয়ে যায় খারাপ লোকের সঙ্গে যাওয়ার কারণে। ঠিক না বেঠিক? খারাপ লোক কারা? আপনাকে খারাপ লোক চেনার জন্য আমার সংজ্ঞা দেওয়া লাগবে না, আপনি জানেন কে খারাপ কে ভালো। কে খারাপ কে ভালো পৃথিবীর সবাই জানে কি জানে না? সবাই জানে। খারাপটা স্পষ্ট, কিন্তু তারপরও খারাপ লোকদের দল ভারী নাকি ভালো মানুষের দল ভারী? হ্যাঁ, কেন ভারী জানে? কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছে যে জাহান্নামী মানুষ বেশি যাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাজারে একজন জান্নাতে। কতজন? হাজারে একজন জান্নাতে। তাহলে ভালো মসজিদের লোক বেশি হবে না কনসার্টের লোক বেশি হবে? এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেন সে হাজারে একজন হতে পারি, সেজন্য আমার চেষ্টার জন্য 1 ইঞ্চিও কমতি না থাকে। আমি যেন মধুখোর মুসলিম না হই, শুধু ভালো ভালো জোরে করে খাওয়ার পরে একটু ঘুমানো মুসলমান, কিন্তু জানার মুসলমান না। ফজরের নামাজে নাই, কষ্টের সময় নামাজে নাই, ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষার জায়গায় নাই, আমি শুধু মজার জায়গায় আছি। আমার চাকরি বাঁচানোর জন্য ইসলামের বিপক্ষে কোনো কাজ হলেও আমি কোনো কথা বলি না। সব জায়গায় আমি সুবিধাবাদী, এক কথা গোল আলো। কি বলে? গোল আলো। গোল আলো হয়ে ইসলামে থাকার সুযোগ নাই। ইসলাম তো মাখন, সেটা পানির ভিতরে ডুবে না, সমুদ্রের ভিতরে ডুবে যাবে না। ও সব সময় সমুদ্রের উপরে বেঁচে থাকবে। ও কোন সময় গোলালো হয়ে সবার সাথে মিশে একাকার হয়ে থাকার চেষ্টা করবে না। বর্তমান গোলালো মার্কা মুসলমান দিয়ে পৃথিবী ভরা। হিন্দুদের পূজার সময় হিন্দুদের পূজাকেও সম্মানজনক চোখে দেখে। একটা হলো সম্মানের চোখে দেখা, আর একটা হলো তাদের নাগরিক অধিকার আছে দেখে তাদেরকে বাধা না দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি আপনাদেরকে বাধা দিতে বলি না, আমি আপনাদেরকে মূর্তি ভাঙতে বলতেছি না, কিন্তু আপনার অন্তরের ভিতরে ওই কাজের প্রতি শতবার ঘৃণা রাখতে হবে এবং পারতপক্ষে ওই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে। যে পরিমাণ দূরে রাখা আমার জন্য ফরজ, সেটা করতেই হবে। এখন তো আমাদের আরব বিশ্বগুলোর অবস্থা কি? আরব বিশ্বে মূর্তি ছিল না। আল্লাহ রাসূল তার জামানায় আরব জাজিরাতুল আরব থেকে ইহুদি মুশরিক তারায়া দূর করে দিয়ে গিয়েছে, মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়ে গিয়েছেন। কিন্তু একটু বেশি কামাই করার জন্য কিছু আরব রাষ্ট্র বিশাল মূর্তি বানানোর সুযোগ দিছে কি দেয় নাই? জানেন না আপনারা? একটু বেশি যেন মানুষ এই জায়গায় আসে, ট্যুরিজমকে বাড়ানোর জন্য মুসলিম কান্ট্রিতে বিশাল মন্দির বানানোর সুযোগ দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা খুব ভালো চোখে দিচ্ছেন, এটা দিচ্ছেন ভালো চোখে, এমন ভাবে সাইজ করে দিচ্ছে। তবে এটা সব সময় করবে না। আল্লাহ তাদেরকে ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যা করতেছো এটা ভালো কাজ করো নাই, আমি একটু ধাক্কা দিয়ে দিলাম, হয়তো ফিরে আসো। তা না হলে কোথাও আগে থেকে মূর্তি হয়ে গেছে, ওটা ইসলাম ভাঙতে বলে নাই, যেহেতু ধর্মের স্বাধীনতা আছে। কিন্তু আপনাকে
যেই জায়গায় দরকার নাই ওখানে দাওয়াত দিয়ে হিন্দুদেরকে বেশি পরিমাণ আনার জন্য, ট্যুরিজম বাড়ানোর জন্য বিশাল এলাকা দিয়ে দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই মক্কার জমি সৌদি গোষ্ঠীর, অমর জমি সৌদি গোষ্ঠীর। আল্লাহ তাআলা বলছে ইন্নাল আরদা লিল্লাহ, পুরো পৃথিবী আমি আল্লাহ। কি বলছে? পুরো পৃথিবী আমি আল্লাহ। যাকে মনে করি আমার এই পৃথিবীটা ভালো করে চালাইতে পারবে তাকে একটু সুযোগ দিয়ে দেখি। যদি সুযোগ হাতছাড়া করে দেয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি যখন ধরি খুব কঠিন ভাবে ধরি, আমার ধরার মধ্যে কোনো ছাড় নাই। তো আমার ঈমান বাঁচানোর জন্য সংক্ষেপে তিনটে কাজ করতে হবে। এক নাম্বার, ঈমানের প্রচুর দাওয়াত দিতে হবে। দুই নাম্বার, কুফর এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। তিন নাম্বার, মৃত্যু পর্যন্ত ঈমানের পরে বলবৎ থাকার জন্য ঈমানদার আমলওয়ালা লোকদেরকে আমার জীবনের সঙ্গী বানাতে হবে। যত বাজে লোক আছে সমস্ত লোকদের সঙ্গ ছাড়তে হবে। যদি তাদের সঙ্গ ছাড়েন তাহলে আশা রাখা যায় কবর পর্যন্ত ঈমান নেওয়া যাবে। অনেকে আছে ইচ্ছা করে বন্ধু বানায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদেরকে ইচ্ছা করে বানায়, এদেরকে বেশি ভালো লাগে। আছে না এরকম লোকজন? আর এই ঈমানটা কবর পর্যন্ত নিতে গেলে দুইটা জিনিস আমাদের জীবনে বড় বাধা হয়ে আসে। কয়টা জিনিস? এক নাম্বার, বেয়াদবি। ম্যাক্সিমাম মানুষ ঈমান হারা হয়ে যায় জীবনে বেয়াদবি করার কারণে। বেয়াদব মাহরুমের কাছ আজ ফজলে রব। কেউ যদি বেয়াদব হয়, আলেম ওলামার সাথে বেয়াদবি, মুসলিম মাদ্রাসার সাথে বেয়াদবি, ইসলামিক বিধানের সাথে বেয়াদবি, ময় মুরব্বীদের সাথে বেয়াদবি, সমাজের সাথে বেয়াদবি, বেয়াদব যে হবে ওই লোক কবর পর্যন্ত ঈমান নিয়ে যেতে পারে না। কারণ বেয়াদব মাহরুম গাছ, সে মাহরুম হয়ে যায় আন ফজলে রব, আল্লাহ তাআলার দয়া থেকে। আর দুই নাম্বার যে কারণে ম্যাক্সিমাম মানুষ ঈমান হারা হয়ে কবরে যায়, সেটা হলো বিপদে আপদে এমন কিছু কথা বার্তা কাজ করে যার দ্বারা ঈমান হারা হয়ে যায়। কয়টা কাজ বললাম? দুইটা। কবর পর্যন্ত ঈমান নিয়ে যেতে পারে না ম্যাক্সিমাম মানুষ দুই কারণে। নাম্বার এক, বেয়াদবির কারণে। আর মানুষ বেয়াদবি কেন করে? বেয়াদব কখন হয়? বেয়াদব মূলত হলো অহংকারের থেকে নির্গত হয়। কিসের থেকে? অহংকার। মানুষ যখন নিজেকে অহংকারী মনে করে, অহংকার কি কারণে মনে করে? প্রত্যেকটা অহংকারী মানুষ নির্বোধ, মূর্খ, এবং যে পরিমাণ নির্বোধ, যে পরিমাণ মূর্খ হয়, সে ওই পরিমাণ বেয়াদব হয় এবং ওই পরিমাণ অহংকারী হয়। এক লোক, এক আল্লাহওয়ালা সাধারণ পেশ ধরে একটা ঝুড়ি নিয়ে হেঁটে যাচ্ছে, যাকে ফকির বেশ বলে। একজন ধনী লোক হেঁটে যাচ্ছে তার নব স্ত্রীকে নিয়ে, নববধূকে নিয়ে। তো যখন আমরা বন্ধু বান্ধবী নিয়ে ঘুরি, তো নিজের পাওয়ার দেখানোর জন্য অনেক সময় রিক্সাওয়ালাদের ঠেলা মারি, রিক্সাওয়ালাদের চটকানা দিয়া নিজের মান বাড়ায়। আছে না নাই? গরিবদের চটকানা দিয়া, গরিবদের বোকা দিয়া, গরিবদের লাঠি দিয়া নিজের পাওয়ার দেখায়, আমার সমাজে কেমন পাওয়ার আছে দেখায়। তো বউ নিয়ে যাচ্ছে স্ত্রীর কাছে নিজের হেরাম দেখানোর জন্য। এই আল্লাহওয়ালা, এটা আল্লাহওয়ালা স্বাভাবিক বেশে, ছিঁড়া জামা, বগলে একটা ঝুড়ি ঝুলানো, তার সাথে একটু বেয়াদবি করছে, একটু খুশা দিছে, মোল্লার দল বলে একটু খুশা দিছে, কিন্তু জানে না এই যে আল্লাহওয়ালা। হাদিসের মধ্যে আছে তুমি আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করা থেকে দূরে থাকো, কারণ কেউ যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা নিজে ওই প্রতিশোধ নিয়ে নেয়। আল্লাহ সাথ দেয় না, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, উনি কিচ্ছু বলে নাই, সামনে হাঁটা শুরু করছে। কিছু সময় পরে পিছন থেকে চিৎকার। এবার দেখে ওই পুরুষটার মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাচ্ছে,
স্ত্রী তাকে কোলে করে ধরছে আর হুজুরকে ডাকতেছে, ভাই আপনি আমার স্বামীকে মাফ করে দেন। এর ভিতরে তার শেষ, এর ভিতরে কি শেষ। এরকম অসংখ্য। এবং কে আল্লাহর ওলি? বলতে পারেন আল্লাহর ওলি কে? যে লোকটা নির্ভেজাল ঈমানওয়ালা এবং নিজের পুরো শক্তি খরচ করে আল্লাহর বিধান মানতে চায়, পারে না পারে সেটা ভিন্ন কথা। আল্লাহর কোরআনের ভাষায় সেই আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য মনে করি বাতাস উড়ে যেতে হবে, এগুলো না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং তার দেহের পুরো শক্তি দিয়ে ইসলামের প্রত্যেকটা বিধান মানতে চায়, ইচ্ছা করে কোনো বিধান ছাড়ে না, এরকম ব্যক্তি আল্লাহর খাস ওলি হয়ে যায়। তো ওই লোকটা মারাই গেছে। এই যে অহংকার বোধ, আমার এই আছে ওই আছে, বাস্তবে আমার কিছুই নাই। আছে নাকি কিছু? আরে ভাই আমাদের কি কিছু আছে? এই দুনিয়াটা পুরাটাই কার? কার? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত মানুষ এই দুনিয়াতে আসছিল, কত মানুষ টাকু উঁচাই করে হাঁটতো, অহংকারের ঠেলায় ঘাড়ে এভাবে হাঁটতো। তাদের হাতে দেখলে মনে হতো পারলে মাটিটাকে ঘাড়ে ফেলে ফেলবে। তারা কোথায়? কই সে? আল্লাহ তাআলা কিয়ামতের রাত দিয়ে পুরো পৃথিবীর মানুষকে যখন শেষ করে ফেলবে, ফেরেশতাদেরকেও মেরে ফেলবে, সর্বশেষ আজরাইলকেও মেরে ফেলবে, এবং এইভাবে প্রায় 40,000 বছর কম বেশ পুরো পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই পুরো সাম্রাজ্য কার? কই লুঙ্গি যে টাইনা হাঁটতো, ঘাড় উস্কায়া হাঁটতো, 2-5 লাখ টাকার মালিক হওয়ার কারণে মাইকিয়া হো দিয়া মনে করতো, সেগুলো কোথায়? উত্তর দেওয়ার মতন কেউ থাকবে না। শেষমেশ আল্লাহ উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আমি আল্লাহর সমস্ত সাম্রাজ্য। যারা 2 টাকার মালিক হয়ে একটু ভালো বংশের হয়ে নিজেকে কিছু একটা ভেবে ফেলে বেয়াদবি করেন, মনে রেখেন কবর পর্যন্ত ঈমান নিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় বাধা হলো বেয়াদবি। আর বেয়াদবির মূল কাহিনী হলো অহংকার। আর অহংকার সৃষ্টি হয় মূর্খতা থেকে। মনে করে আমার বংশ অনেক বড়, আমার টাকা আছে, আমার পয়সা আছে। আরে ভাই আল্লাহর চোখে এগুলো কিচ্ছু না, সবই আল্লাহ, আমি কিছুই না। এরকম নিজেকে মনে করার নামই হলো তাওয়াজ। আর 2 নাম্বার মানুষ বেঈমান হয়ে বেশি মারা যায় বিপদে আপদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধৈর্য ধরতে বলছে এইভাবে ধৈর্য না ধরে বিপদে পড়ে আল্লাহকে গালি দিয়ে বসেন, আল্লাহকে এমন কিছু বলে বসে, এমন কোন মুভমেন্ট বা এমন কোন আচরণ করে বসে যে সে বেঈমান হয়ে মারা যায়। বিপদ আপদ মানুষকে আল্লাহ তাআলা কেন দেয়? আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ কেন দেন? আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون সূরা বাকারা 155 থেকে নিয়ে 157 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে পরীক্ষা করি কি কি দিয়ে? নাম্বার 1 মিনাল খাউফ, ভয় দিয়ে, চাকরি হারানোর ভয়, স্ট্যাটাস হারিয়ে যাওয়ার ভয়, বিপদে পড়ার ভয়, গরিব হয়ে যাওয়ার ভয়, এই সমস্ত ভয় দিয়ে আমি পরীক্ষা নেই। দেখি এই ভয়ে তার সম্পদ বাঁচানোর জন্য সে কি হারাম কাজে যায় নাকি হালালের মধ্যে সীমাবদ্ধ থাকে। কত মানুষ আছে চাকরি হারানোর ভয়ে
অসংখ্য অগণিত গুনাহে জড়ায় যায়, ঠিক না বেটি? বিশেষ করে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, যত মহিলারা চাকরি করে অধিকাংশ মহিলা চাকরি হারানোর ভয়ে জঘন্য অপরাধে জড়ায় যায়। অনেকের কাছে দ্বিধা লাগতে পারে, হ্যাঁ দ্বিধা কথা আগে বলে দিলাম। 2 নাম্বার জুয়া। জুয়া মানে হলো ক্ষুধা, খাবার নাই। আল্লাহ তাআলা খাবার না দিয়ে পরীক্ষা করে, আমি তাকে খাবার দেই নাই, সে কি খাবারের জুটাইতে চেয়ে হালালের ভিতরেই সীমাবদ্ধ থাকে নাকি হারামে চলে যায়। আমাদের অসংখ্য মা বোনরা পেটের যাতনায় বেরাকের হয়ে ইহকাল পরকাল নষ্ট করছে, ঠিক না বেঠিক? ক্ষুধার থেকে বাঁচার জন্য বেরাকের চাকরি নিচ্ছে, অসংখ্য অবৈধ কাজে চাকরি নিচ্ছে। অথচ আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, কেউ যদি নিজের অভাবকে আল্লাহ ছাড়া কাউকে না জানিয়ে 3 দিন ধৈর্য ধরে এবং নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দেয়। কিন্তু তারা ধৈর্য না ধরে ক্ষুধার যাতনা থেকে বাঁচার জন্য হারামে দৌড়তেছে। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল। সম্পদগুলোকে আমি ধ্বংস করে দিয়ে পরীক্ষা করি, কারণ সম্পদ দিয়েছিল কে? আল্লাহ। ধ্বংস করছে কে? আল্লাহ। আবার দিবে কে? আল্লাহ। আল্লাহ দেখে, ব্যবসায় লস দিয়ে দেখে, ওই সময় ও কি মসজিদমুখী হয় নাকি আবার ব্যাংকে দৌড়াদৌড়ি করে ডবল টাকার সুদ নিয়ে ব্যবসা করার জন্য। ওই সময় সে কি সিজদায় লুটায়ে পড়ে নাকি ভুলে থাকার জন্য নেশার জগতে হারায় যায়। আছে না? ব্যবসায় লস করার পরে অসংখ্য ব্যবসায়ী আছে ভুলে থাকার জন্য সিজদায় পড়ে কান্নাকাটি না করে, কোরআন পড়ার মাধ্যমে নিজেকে সান্ত্বনা না দিয়ে, কোন আল্লাহর দরবারে যে ওয়াজ নসিহত শুনে নিজেকে শান্ত না রেখে তারা নেশার পরে নেশা করে কুদে থাকে। আছে না নাই? মানুষ, বেশিরভাগ মানুষ গুনাহ করে ডিপ্রেশনে ভুগেও যারা আল্লাহর দিকে ধাবিত হয় সেই জিতে যায়। আর যারা ডিপ্রেশন থেকে বাঁচার জন্য নেশার আশ্রয় নেয়, সিগারেটের আশ্রয় নেয়, হেরে গেল। আল্লাহ বলতেছেন, আমি তার সম্পদের মধ্যে কিছুটা ক্ষতি দিয়ে পরীক্ষা নেই। ওয়ান্নাফসি, তার কোনো আত্মীয় স্বজনের দুনিয়া থেকে উঠায় নিয়ে, অর্থাৎ আত্মীয় স্বজনকে হত্যা মারার মাধ্যমে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, এভাবে আমি তাকে পরীক্ষা নেই। পরীক্ষা নিয়ে দেখি মারা যাওয়ার পরে সে কি বলে। হাদিসের মধ্যে আছে, যখন কোন ছোট বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেয়, যাও ওই বাচ্চার দরবারে গেটে দাঁড়ায় থাকো। কি বলে তারা? এরপরে যখন ওই ফেরেশতা আল্লাহর কাছে যায়, জিজ্ঞেস করে, আল্লাহ কিছু জানেন, তবে এগুলোর আলাদা কিছু কারণে আল্লাহ তাআলা এইভাবে মাখলুক ব্যবহার করেন, সেটা লম্বা আলোচনা। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কেমন পেয়েছো? যদি ওই বাবা মা সন্তান হারানোর পরে আল্লাহকে কোনো গালমন্দ না করে, বরং বলে, আল্লাহ তুমি দিয়েছিলা, তুমি নিয়ে গিয়েছো, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাদেরকে উত্তম বিনিময় দাও এবং উত্তম প্রতিদান দাও, এই কথা যদি সে বলে, তখন আল্লাহ তাআলা বলে, যাও তুমি সাক্ষী, আমি তার পরিচয়টাকে টেনে নিয়ে আসছিলাম, এরপরও তারা আমার নাশুকরিয়া করে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম, এই উসিলায় জান্নাত দিয়ে দিলাম। আর যদি বলে, আল্লাহকে গালাগালি করে, আমার ছেলেটারে চোখে দেখলো আর কাউরে দেখলো না, তখন আল্লাহ বলে, আমি যদি তোমাকেও নিয়ে আসি, পৃথিবীর কেউ ঠেকানো নাই। আছে? আপনার 4 ছেলে ধরেন, একটা সেনাবাহিনীর প্রধান, একটা 4 বাহিনীর 4 প্রধান, আপনি মাঝখান দিয়ে মারা যাচ্ছেন, কোন কারো ক্ষমতা আছে আপনারে বাঁচানোর, জানটাকে ধরে রাখার কোন ক্ষমতা আছে? সারা দুনিয়ার শক্তি প্রয়োগ করলো, কামান টামান যা আছে সব নিয়ে আসলো, আপনারে নিতেই দিবে না, সম্ভব? আল্লাহ বলে, আরে তোর তো ধৈর্য ছাড়া কোনো উপায় নাই, তুই ধৈর্য ধরে কামিয়াব হয়ে যাইতিস, কিন্তু না শুকরিয়া করে তুই ইহকাল হারাইলি, পরকাল হারাইলি। ওয়াসসামারাত, আল্লাহ তাআলা পরীক্ষা নেয় মানুষের ফসলের মধ্যে ক্ষতি সাধন করে। এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকে তাদেরকে সুসংবাদ দাও। কি দাও? সুসংবাদ দাও। ধৈর্য ধারণকারী কারা? বিপদের সময় কাদেরকে ধৈর্য ধারণকারী বলা হয়? আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। ধৈর্যশীল সমস্ত ব্যক্তি যাদের কোনো বিপদ হইলেই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো বিপদ হলেই বলে কি বলে? ইন্না লিল্লাহ। আরে ভাই, যেটা নিচে ওইটাও আল্লাহ, এমনকি আমিও আল্লাহ। তা আল্লাহ জিনিস আল্লাহ নিচে, আমার এই জায়গায় এত লাফালাফি, কান্দাকান্দি, বুক সিরা গড়াগড়ি করার কি আছে? বুঝলেন না কথা? আপনি ব্যাংকে 1 লাখ টাকা রাখছিলেন, 1 লাখ টাকা চেক দিয়ে উঠে নিয়েছে, আর ওই জায়গায় অফিসার কি কান্নাকাটি করবে? লাফালাফি করবে? কেন করবে না? কারণ আপনার টাকা আপনি নিয়ে আসছেন। তা আমাকে যে নিয়ামতটা দিয়েছিল আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, তা আমার তো কান্নাকাটি কি আছে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিজেও আল্লাহর কাছে চলে যাব। এই টাকা থাকলে কি না থাকলে কি, আমি নিজে তো প্যাকেট হয়ে যাব। তাই এত ভাবাভাবি দরকার নাই। যে দিয়েছিল সে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব ধৈর্য ধরে নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কাজ করে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর ভাষায় যারা এই বিপদে ধৈর্য ধরবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দিব বিশেষ মেহেরবানি ওয়া রাহমা, এবং সাধারণ দয়া। বিশেষ এবং সাধারণ দয়া আমি তাদের জন্য বরাদ্দ দিয়ে দেব। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা কত সুন্দরভাবে আল্লাহ বুঝাই দেন। এত সুন্দরভাবে বুঝানোর কেউ আছে দুনিয়াতে? সেই জন্যই তো যারা কোরআন বিমুখ তারা ডিপ্রেশনে বেশি ভোগে। যে যত কোরআন পড়ে, যে যত আল্লাহর বাণী বুঝে, তার জন্য দুনিয়াটা তত বিপদহীন। তারা দুনিয়াটাকে কিচ্ছু মনে করে না, নাথিং, আর কিছুই না। এটা আমি তো লাশাই, কি বলে এটাকে? লাশাই, এটা কিছুই না। আল্লাহ রাসূল নামাজ কাজা হয়ে গেল, একবার যুদ্ধ থেকে ফিরছিলেন, শেষ রাত্রে দিকে এক জায়গায় সবাইকে একটু বিশ্রাম নিতে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বেলাল, তোমার দায়িত্ব হলো পূর্ব দিকে ফিরে বসে থাকা। যখনই দেখবা সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আমাদের সবারই ডেকে উঠাইবা। আর অন্যদেরকে বললো তোমরা ঘুমায় পরে একটু রেস্ট নাও, কারণ আরব দেশে তো সূর্য উঠে গেলে তখন আর রেস্ট নেওয়া যায় না। মরুভূমিতে পুরো রেস্ট নেবেন, সূর্য যে তীব্রতা। উনি তো পূর্ব দিকে ফিরে বসে বসে দেখতে দেখতে অজান্তে ঘুমায় পড়ছে। এমন সময় ঘুম ভাঙছে যখন রোদের তীব্রতার কারণে সবার ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল বেলালকে বললেন, হে বেলাল, কি হলো? তিনি মজার উত্তর দিয়েছেন। উত্তরটা বাংলায় হলো, হে আল্লাহ রাসূল, আপনাকে যে জিনিসটা প্রিয় বসছে আমাকেও সেটা প্রিয় বসছে, মানে ঘুম। আপনারে ঘুমে পাইছে, আমারেও। কি মজার নবী ছিলেন। কিছু বললেন না, হাসি দিলেন, বললেন, এই সবাই উঠো, সবাই ওযু করে নাও, ইকামত দাও, আযান দাও, ইকামত দাও, নামাজ পড়ে নি। তো আল্লাহ রাসূল কোন ইবাদত ছুটে গেলে তারা কষ্ট পেতেন। দুনিয়া হাতছাড়া হয়ে গেলে এরকম কষ্ট তারা বোধ করেন নাই। কারণ দুনিয়া তো আমার না, কার? আল্লাহ। আমিও আল্লাহ, আমিও আল্লাহ। আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। তো সেজন্য আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, আমি কিন্তু মানুষকে পরীক্ষা নিব। যখনই ভয় ভয় লাগবে মনে করবেন পরীক্ষা আসছে। যখনই ক্ষুধার যাতনা আসবে মনে করতে হবে পরীক্ষা আসছে। যখনই সম্পদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ফসল ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কেউ মারা গেল, পরীক্ষা আসছে, ওই মুহূর্তে নিজেকে ধৈর্যশীল হিসেবে প্রমাণ করতে হবে। কোন পরিমাণ এমন কথা বলা যাবে না যার দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা কি কি জিনিস দিয়ে নেবেন, এবং ওই সময় ধৈর্যশীল হলে আমার কি ফায়দা হবে। এবং ধৈর্যশীলদের অন্যতম কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য আরো একটা কাজের কথা বলছেন, সেটা হলো নামাজ পড়া। কি বলা? নামাজ পড়া।
আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার উপরে কোনো বিপদ আসলে তোমার দুই দায়িত্ব, তুমি ধৈর্য ধারণ করো, তুমি হতাশ হয়ে নিজেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো না, হতাশ হয়ে হারাম কাজে জড়ায় যেও না, হতাশ হয়ে ইহুদি নাসারার কাছে ধর্ণা দিও না, হতাশ হয়ে ইসলাম বিরোধী কাজ করো না, বরং আল্লাহ তাআলা তোমাকে পুনরায় সুদিন দিবে এই আশায় ধৈর্য ধরো আর আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। এর বিপদ মানে হলো ধৈর্য এবং নামাজ। এখন কথা হলো বিপদ আল্লাহ তাআলা কাদেরকে দেয় এবং কাদের উপরে বিপদ বেশি আসে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বললেন হে নবী, আমি আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ রাসূলকে সবাই ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না, একটু ঘটনা দিয়ে বোঝানো যায়। একসময় রুমের বাদশা একজন গোয়েন্দা পাঠালেন আল্লাহ রাসূলের দরবারের অবস্থা কেমন দেখে যে ওনাকে বলার জন্য। তো সে আসলো, আসার পরে ফিরে গেল, বাদশা তাকে জিজ্ঞেস করলেন তার দরবারের অবস্থা কেমন। তার দরবারটা একেবারে সাদা মাটা, মানে আল্লাহ রাসূলের তো আলাদা কোনো গেট রুম এরকম ছিল না, মসজিদই সব। তার মসজিদে হয়ে কাজ করতা, এখানে বিচার এখানে সব কিছু। এবং সে যে আরেকটা কথা যেটা বললেন যে তার সাথীরা তাকে এতটা ভালোবাসে, তিনি যখন থুতু ফেলেন থুতুটা মাটিতে পড়তে দেয় না, এটা নিয়ে কারাকারি লেগে যায়, এটা তারা গায়ে মেখে ফেলে, কে পারবে খেয়ে ফেলে, এতটা ভালোবাসে। এক সাহাবীর কাছে আল্লাহ রাসূল রাতে, স্বাভাবিকভাবে মরুভূমি অঞ্চলে তো এরকম আর একটা বাথরুম হতো না, তো রাতে ঘরের ভিতরে কোনো পাত্রে পেশাব করা হতো। তো সকালবেলা পেশাবটা ফেরানোর জন্য এক সাহাবীকে দায়িত্ব দিয়েছে যে এটা ফেলে দিয়ে আসো। ওই সাহাবী নিয়ে গেছে, চোখের আড়াল হয়ে খেয়ে গেছে। কতটা ভালোবাসতেন নবীকে, আর নবীকে পরিমাণ ভালোবাসা ইমানের দাবি, কিসের দাবি? কেউ যদি আল্লাহ রাসূলকে নিজের প্রাণের থেকেও বেশি ভালো না বাসে, তাকে জান্নাতের ঘেরান পাওয়া লাগবে না। কোথায় পাওয়া লাগবে না? তাকে জান্নাতের ঘেরান পাওয়া লাগবে না। জান্নাতে যেতে গেলে নিজের প্রাণের থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। তো তখন তোদের বাদশা বললেন তাহলে ওই লোককে পরাজিত করা যাবে না, যার ভক্তরা এত ভালোবাসে তারা তো জীবন দিয়ে দিবে কিন্তু কোনদিন যুদ্ধের ময়দান থেকে হটবে না। আল্লাহ রাসূলের ভালোবাসার আরেকটা নিদর্শন খোদার রাদিয়াল্লাহু জীবনে পাওয়া যায়। খোদার রাদিয়াল্লাহু বুখারী শরীফের হাদিসে আসছে, লম্বা ঘটনা। ওনাকে যখন ছুরিতে উঠানো হয়েছে মারার জন্য, প্রতিশোধমূলক হত্যার জন্য, ওনাকে বলছে তুমি শুধু একবার বলবে তোমার রাসূলের নামে একটু গালমন্দ করে দাও, অথবা বলো আমার জায়গায় তাকে ছুরিতে চড়ানো হবে। এমন কিছু একটা বললে তোমাকে আমরা মাফ করে দিব, আর আমাদের ক্ষমতা নাই তাকে নিয়ে সেখানে উঠানো, তুমি এখন বললে তোমার ক্ষমা করে দিব। উনি কি বলছেন? উনি বলছেন ছুরিতে দূর কি বাধায়, তার পায়ে একটা কাঁটা ফুটুক আমার জীবনের বিনিময়ে, আমি এটাও চাই না। আমি বেঁচে থাকবো এর বিনিময়ে তার পায়ে একটা কাঁটা ফুটবে, এটাও আমি গ্রহণ করতে রাজি না। এই ছিল রাসূলের প্রতি আসে আমাদের এরকম প্রেম। কোথায় রাসূলের বিরুদ্ধে কথা হয়, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা হয়, আমাদের দিকটাও কাজ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ কেন দেন? মানুষকে আল্লাহ তাআলা বিপদ দেন তিন কারণে। কয় কারণে? তিন কারণে। আল্লাহ মানুষকে বিপদ দেয় তাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা মজা দিবেন এই জন্য না। আল্লাহ তো মানুষকে ভালোবাসে বাবা মায়ের থেকেও বেশি। আর একটা বাবা মা কোনোদিন চায় না তার সন্তান তার কারণে কষ্ট পায়, চায়। তাহলে আল্লাহ তাআলা কেন
আমাদের কষ্ট দেওয়ার জন্য শাস্তি দিবেন, বরং আল্লাহ তাআলা শাস্তি দেন মুমিনদেরকে, বেশিরভাগ মুমিনদেরকে শাস্তি দেয়। এবং দুনিয়াতে বেশি পরীক্ষা আসবে মুমিনদের উপরে। যে বলছিলাম এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। বলে বুঝে শুনে বলো, হ্যাঁ আমি ভালোবাসি। আবার বুঝো। বলে বললেন, যারা আমাদেরকে বেশি ভালোবাসবে তাদের উপরে বিপদ এইভাবে নেমে আসবে যেভাবে পাহাড় থেকে পানি গড়ায় আসে। পাহাড় থেকে পানি আস্তে আস্তে চলে আসে নিচে। আল্লাহ রাসূলের ভাষায় দুনিয়াতে সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয় নবীরা। এরপরে নবীর সাথে যার যত মহব্বত, যার যত মিল, সে দুনিয়াতে তত বেশি কষ্ট ভোগবে। তাকে প্রয়োজনে জেলখানে যেতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানে যেতে হয়েছে। তাকে শহীদ করা হয়েছে বিষ খাইয়ে। মুহাম্মদ আহমদ বিন হাম্বল, তাকে জেলখানে যেতে হয়েছে। তাকে প্রত্যহ বেত্রাঘাত করা হয়েছে। দুনিয়াতে যে যত বড় আল্লাহর পিয়ারা বান্দা হচ্ছে, তার দুনিয়াতে তত বেশি কষ্ট আসছে। আর দুনিয়াতে একেবারে পরীক্ষা করা হবে না কাদেরকে? কাফেরদেরকে। কাদেরকে? কাফের। কাফেরদের কোনো পরীক্ষা আসবে না। অনেকে বলে, হুজুর কাফেরদের দেশ এত সুন্দর কেন, এত চকচকা কেন, এত সম্পদ কেন তাদের? ওই দেশে বিপদ নাই, আপদ নাই, পয়সার অভাব নাই, এত কিছু কেন? তাদের এই প্রশ্ন অনেক সময় হয় কি হয় না, যে মুসলমানরা মায়ের খাচ্ছে, ভাত নাই, কাপড় নাই, প্রযুক্তি নাই, কোনো কিছু নেই, আর ওদের সুখের শেষ নাই, এমনটা কেন? অথচ এই উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সূরাতুল যুখরুফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমাকে গালি দেয়, কাফের ইহুদি, আমি তো তাদেরকে এই পরিমাণ সম্পদ দিতে চাই, দুনিয়াতে এত সুখে রাখতে চাই, তারা যেন দুনিয়াতে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে ঘর বাড়ি বানাইতে পারে। কিন্তু এতগুলো এর জন্য দিচ্ছি না, যে সমস্ত অল্প বিদ্যার মুসলমান আছে, যারা মনে করে আল্লাহ ভালোবাসলে তাহলে শুধু টাকা পয়সা দেয়, আর আল্লাহ তাআলা পছন্দ না করলে খালি বিপদ দেয়, এরকম মূর্খ মুসলমানগুলো ওদের সম্পদ প্রাচুর্য দেখে সম্পদের লোভে খ্রিস্টান হয়ে যাবে, সেই জন্য এত দিচ্ছি না, মোটামুটি দিচ্ছি। আর তাই তো বর্তমানে এতটুকু দেখেই আমাদের বাংলার কত মানুষ নামে মুসলমান হইলো, কামে খ্রিস্টান হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? বলে তো খ্রিস্টান বানাচ্ছে, একটা গরু দিলে খ্রিস্টান হয়ে যায়, একটা ছাগল দিলে খ্রিস্টান হয়ে যায় খ্রিস্টান মিশনারিদের। আর যারা শিক্ষিত মানুষ আছে তারা তো বলেই বসে, আরে ইসলাম অত ভালো ধর্ম না, এ ধর্মের মানুষগুলো গরিব, এ ধর্মের মানুষগুলোর ক্ষমতা নাই, এ ধর্মের মানুষগুলো শিক্ষিত না, আসলে হলো ইহুদি খ্রিস্টান, ওদের প্রযুক্তি কি, ওদের দেশ কি, এরকম চিন্তা চেতনা করার মাধ্যমে সে কি আর মুসলমান আছে নাকি ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? কেউ যদি অন্তরে 99% বিশ্বাস রাখে যে ইসলামই ভালো, আর 1% বিশ্বাস রাখে যে ওরা ভালো, তাহলে সে কিন্তু 1% এর কারণে বেঈমান হয়ে যায়। আল্লাহ তাআলা সবথেকে বেশি বিপদ দেবে মুমিনদেরকে, এবং যে যত বড় মুমিন তার দুনিয়াতে বিপদে বেশি হবে। আর বিপদ 3 কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে থাকে। কয় কারণে? 3 কারণে। আমি শুধু শিরোনাম বলে আজকে শেষ করব। 1 নাম্বার, তাকে পরীক্ষা করার জন্য। প্রায় 6টা আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি মানুষকে পরীক্ষা করে দেখি সে আমাকে কতটুকু ভালোবাসে। যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাহলে আমি তাকে দিয়ে দিব জান্নাত। বিস্তারিত সামনের সপ্তাহে। 2 নাম্বার, আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা, সতর্ক করার জন্য বিপদ আপদ দেয়। সে হয়তো নিজের অজান্তে গুনাহ করে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছে ওর জন্য গুনাহ করতে করতে জাহান্নামে চলে না যায়, ওর জন্য ফিরে আসে। তাই আল্লাহ তাআলা তাদেরকে বিপদ দেয় তার দিকে ফিরিয়ে আনার জন্য। 3 নাম্বার, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ দেয় তার গুনাহ মাফ করার জন্য, এবং পাশাপাশি তার জান্নাতে পদমর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা তার জন্য বিশাল একটা জান্নাত বানায় রাখছে, কিন্তু সে ওখানে যাওয়ার মতন কোনো ইবাদত দেখাচ্ছে না আল্লাহকে। তখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু বিপদ দেয়, যেন সে বিপদে ধৈর্য ধরে ওই পরিমাণ উঁচা জান্নাত পেয়ে যায়।